সব কিছু গুছিয়ে এখন দেশে ফেরার পালা। আমি জুহি, আমি চলে এসেছি স্পেশাল একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। কেমন আছো সবাই? আমরা ভালো আছি। গত 1 বছরে আমার সিডনির পুরো জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার ছোট ছোট মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি। তো আজকে হচ্ছে সেই দিন যেদিন আমি অস্ট্রেলিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো যে আমাদের ক্যাব এসে গেছিলো। আমরা সমস্ত লাগেজ গাড়িতে লোড করে নিয়েছিলাম। এখন ক্যাবে উঠে গেছি। এয়ারপোর্ট পৌঁছতে 40 to 45 মিনিটস মতো সময় লাগবে। তো এখন দু চোখ ভরে জানলা দিয়ে পুরো সিডনি শহরটাকে মন ভরে দেখে নিচ্ছি, কারণ আর তো দেখা হবে না। এবার চলে যাব দেশে, মানে আমার শহর কলকাতাতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখন আমাদের গাড়ি থেকে লাগেজগুলো নামানো হয়ে গেছে, লোড করা হচ্ছে। দুজনের পক্ষে এতগুলো লাগেজ প্লাস প্র্যামে দুটো বাচ্চা সব কিছু ম্যানেজ করা একটু ডিফিকাল্ট, বাট কোনো ব্যাপার না, ইম্পসিবল কিছু নয়। তো চলো, আমাদের ব্যাগগুলো দেওয়া হয়ে গেছে চেক ইনের জন্য। এখন আমরা সিকিউরিটি চেক ইনের দিকে যাচ্ছি। ওখানে একটু টাইম লাগলো, ওইখানে কোনো ফোন বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি ওখানে কোনো ভিডিও করিনি। সিকিউরিটি চেক ইনের পর আমরা ডিউটি ফ্রি আর কিছু শপসে শিলাদিত্য গেছিলো, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো তখন একটু ভিডিও ফটো নিচ্ছিলাম, কারণ সুন্দর লাগছিলো দেখতে। এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে আমাদের গেট নাম্বার যেটা আছে সেই দিকে। তো তার মাঝখানে সব ডিউটি ফ্রি শপসগুলো পড়ছে, খুব সুন্দর সুন্দর কালেকশনস আছে। সবাই জানো যারা ফ্লাই করো। সিডনিতে আমরা বেশ কিছু জায়গায় ঘুরেছি চারজনে একসাথে, কিন্তু একটা কি দুঃখের ব্যাপার বলো তো, আমাদের চারজনের হাতে গোনা বোধহয় 2 থেকে 3টে ফটো আছে। তো এর থেকে কোনো বেশি ফটো নেই। ওই ট্রাইপডে লাগিয়ে যেগুলো টাইমার দিয়ে তোলা হয়েছিল ওইটুকুই। তো তাছাড়া আমাদের কোনো ফটো নেই, তাই জন্য ওটা একটু মিস করি। তো কি আর হবে, যখন যেটা হয় তখন সেটাই আর কি। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, যা কেনার ছিল শিলাদিত্য সেটাও কিনে ফেলেছে। তো আমরা এখন গেটের দিকে যাচ্ছি। তো গেটের দিকে গিয়ে একটু কফি খাবো। তো চলো যাই। বাচ্চারা প্রচণ্ড দুষ্টুমি করে, প্রচণ্ড, তাই আমি ব্লগও ঠিক করে করতে পারছি না। আমরা হাতে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে বেরিয়েছিলাম, যাতে পৌঁছে তাড়াহুড়ো করতে না হয়। আর বাচ্চা আছে, ইন্টারন্যাশনাল ফ্লাইটস, তো হাতে সময় নিয়েই বেরোনোই উচিত। তো এখন আমরা গেটের দিকে যাচ্ছি। আমাদের গেট নাম্বারটা একদম ফার্স্টের দিকে পড়েছে, মানে বেশি হাঁটতে হবে না। যেখান থেকে শুরু গেটসগুলো সেটার মধ্যে প্রথম গেটটাই আমাদের। চলো, টাইম হয়ে গেছে, বোর্ডিং স্টার্টেড। তো আমরা এখন ফ্লাইটের ভেতরে যাচ্ছি। দেখি আমাদের সিটিংয়ের যে অ্যারেঞ্জমেন্টটা, যেটা সিট সিলেকশনটা অ্যাকচুয়ালি একটু গড়বড় আছে, কেননা এই ফ্লাইটে না 3-3-3 করে, 4টা নেই। আসার ফ্লাইটে মিডল রোটাতে 4 ছিল, তো এটাতে নেই, এটা 3-3-3। তো একজনকে আলাদা বসতে হবে। তো আমাকে জ্যাসলিওকে নিয়ে বসতে হবে, আর পিছনের উইন্ডো সিটটাতে শিলাদিত্য বসবে। দুটো উইন্ডো পেয়েছি। জ্যাস ফার্স্টে গিয়ে উইন্ডো সিটে বসে পড়েছে। অ্যাকচুয়ালি একজনকে উইন্ডো সিটে বাচ্চাকে বসতেই হবে, আমাকে মাঝখানে বসতে হবে, নইলে আমি দুজনকে ম্যানেজ করতে পারবো না। আগে উঠেই, মানে ওরা হওয়ার আগে উইন্ডো সিটটা আমারই হতো, যদিও এখনও আমি চাইলে বসতেই পারতাম উইন্ডো সিটে, কিন্তু ওই যে আমাকে যেহেতু মাঝখানে বসে দুজনকে দুদিকে দেখতে হবে, তাই জন্য আমি বসতে পারলাম না। অস্ট্রেলিয়ার মাটি ছেড়ে এখন আমরা টেক অফ করে গেছি। তো পুরো শহরটাকে ওপর দিয়ে দেখতে পাচ্ছি, আলো ঝলমল করছে। রাতের ফ্লাইট হলে এটাই একটা মজা। তো চলো, সিডনি শহর অনেক কিছু দিয়েছে, অনেক গুড মেমোরিজ, অনেক কিছু। আবার দেখা হবে কখনো না কখনো, কিন্তু এখনের জন্য ফাইনাল গুড বাই। বলেছিল আর মাংস ওরা দুজন ঘুমিয়ে পড়েছে, ওরা দুজন ঘুমোচ্ছে, তাই একটু আমি টাইম পেয়েছি। এই যে ও দেখছে মাঝে মাঝে, ওদের মাঝে মাঝেই ঠিক করে দিতে হচ্ছে। আমি মাঝখানে আগের পাশে দুজন বসেছে, তো যতক্ষণ ঘুমোবে ততক্ষণ আমি টাইম পাবো না, টাইম পাবো না। ডিনার সার্ভ করা শুরু হয়ে গেছে। বাচ্চাদের মানে চাইল্ড মিলটা আগে ওরা সার্ভ করছে, তারপর বাকিদের মিল সার্ভ করছে। কিন্তু ওদের মিল দিয়ে গেছে সেরকম পড়া, সেরকমই পড়ে আছে, ওরা তো ঘুমোচ্ছে। আমাদেরও মিল চলে এসেছে। তো চলো ডিনারটা করে ফেলি। ডিনার করার পর 1 কাপ চাও খেয়ে নিলাম, যেটা খুবই বাজে খেতে ছিল। যাই হোক, ছেলে মেয়ে বাবা সবাই বিশাল ঘুমোচ্ছে, কিন্তু আমি একটুও ঘুমোতে পারছি না। আমি যেহেতু মিডলে বসে আছি, এবার দুজনে কখনো কখনো শুতে প্রবলেম হলে উঠে যাচ্ছে, ওদেরকে ঠিক করতে হচ্ছে, মানে করেই যেতে হচ্ছে। তো আমার আর ঘুম হচ্ছে না, আমি একেবারে ইন্ডিয়া গিয়ে ঘুমোবো।
পরপর তো খাবার চলেই আসছে, কিছুক্ষণ পরপর পেটে একটুও জায়গা নেই, কিন্তু খাবার এসেই যাচ্ছে। আর বাচ্চাগুলো এক ফোঁটা কিচ্ছু খাচ্ছে না, ওরা ঘুমিয়ে যাচ্ছে। একদিক থেকে ভালো, ঘুমিয়ে থাকলে ওখানে গিয়ে বেশি প্রবলেম হবে না, যেটা জেট ল্যাগ বেশি হয়ে যায়। অনেকক্ষণ পর উঠেছে, ওদের একটু অ্যাক্টিভিটিসের জিনিসপত্র দিয়ে গেছিলো। আমরা এখন সব কিছু মিটিয়ে চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্টে এসে ওদের বেশ ভালো করে ঘুম ভেঙেছে। আমরা এখন ইমিগ্রেশন কাস্টমস ডিপার্টমেন্টে যাব, কিন্তু এখানে আমাদের আগে লাগেজটা কালেক্ট করতে হবে, করে কাস্টমস ক্লিয়ার করে তারপর লাগেজটাকে আবার ড্রপ করতে হবে নেক্সট ফ্লাইটের জন্য। তার মাঝখানে স্টারবাক্সে এসে একটু কফি খেয়ে নিলাম। এখন বাজে 6টা থেকে 6:30 মতো, একদম সকালবেলা, এয়ারপোর্ট পুরো ফাঁকা আছে, তো বেশি টাইম কোথাওই লাগেনি। করেছিলাম 4টে কিছুক্ষণ আগে, তো এখন সব কিছু ডান করে এখন এই কফি নিয়ে বসে। কফি খাওয়ার পর বাচ্চাদের ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করে দিলাম, আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার যাচ্ছি আমাদের গেট নাম্বারের দিক থেকে, যেখান থেকে আমাদের দিল্লি টু কলকাতার ফ্লাইটটা ছাড়বে। ওই যে বললাম এয়ারপোর্ট এখন পুরো ফাঁকা, আস্তে আস্তে সকাল হচ্ছে। এই যে দেখো আকাশটা পুরোপুরি এখনো ভোরের আলোটা ফোটেই নি। আমাদের গেট নাম্বারে পৌঁছে গেছি, এখন জাস্ট কলকাতা পৌঁছানোর অপেক্ষা। আমাদের ফ্লাইটটা আছে 7:30টার সময়, এখান থেকে ছাড়বে। তো কলকাতায় ঢুকে যাবো 9:30টার মধ্যে, মানে এয়ারপোর্টে। তারপর তো অনেকটা টাইম লাগবে বাড়ি পৌঁছতে। তো যাই হোক, আপাতত এখন ইন্ডিয়াতেই আসি। দিল্লি টু কলকাতা ফ্লাইটেরও বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর সোজা কলকাতা। তো চলো আমরা বসে গেছি, একটু পরেই ফ্লাইট টেক অফ করবে। তো দিল্লি এয়ারপোর্ট এখন পুরো ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। তো 2 আওয়ার্স ফ্লাইট। চলো এসে গেছি কলকাতাতে। বাকি ব্লগটা, নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। এখন একটু মন ভরে আমি দেখে নিই কলকাতাকে। টাটা, সবাই খুব ভালো থেকো।